সফরুল মুজাফফর সফরুল খায়রের 27 তারিখ। প্রথম আমাদের এই দরবারের মাহফিল আরম্ভ হয় এই সফরুল খায়রের 27 তারিখ। আজ রাত্রিতেই এই দরবারের মাহফিল আরম্ভ হয়। উদ্দেশ্য যার কিছু আলোচনা শুনেছেন ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি উরুস শরীফ উপলক্ষে আমাদের এই মাহফিলের আলোচনা আরম্ভ। আবার আজ 27 তারিখ সফরুল খায়রের 27 তারিখ অলিকুল সম্রাট গৌস আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরজন্দ সঈদ হযরত খাজা আব্দুর রহমান শেখ সৈয়দ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির উরুস এই আজ তারিখে। এমনি কাদরি খতম করে কাদিরের ওজিফা করে। গৌসে পাকের ছেলে কয়জন, সন্তান কয়জন, প্রত্যেকের নাম 2-4 জনের নামও জানি না, জানা প্রয়োজন আছে। আজকে গৌসে আজম জিলানীর পর্যন্ত শহীদ হযরত মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহির উরুসের তারিখ। আবার এই মাসের এই চাঁদের শেষ তারিখ সবসময় বলে থাকি আমি, আপনারা শত করে শুনেছেন, কিন্তু এখানেও আসেন জায়গা ভালিয়ে একেবারে সামনে বসেন, কিন্তু নড়াচড়া নেই। আপনার কলব মুর্দা, আপনি জিন্দা কিন্তু আপনার কলব মুর্দা বলেন না, কলব মুর্দা নওজিন্দা বলেন। কলব মুর্দা হলে নড়াচড়া থাকবে না। আসবে, উদ্দেশ্যমূলক আসবে, বসবে, যোগাযোগ করবে, কিন্তু অন্তর নাই। আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছে, আল-আইম্মাতু মিন বাদি ইসনা আশারা, আমি নবীর পরে 12 জন ইমাম হবে। আমার আওলাদের মধ্য থেকে 12 জন ইমাম হবে। প্রথম ইমাম মাওলা আলী শেখ খুদা মুশকিল কুশার দিনত, দ্বিতীয় হযরত ইমাম হাসান মুজতবা, তৃতীয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ ইমাম জালাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, পঞ্চম ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আস্তে আস্তে
অষ্টম নম্বরে গিয়ে হযরত ইমাম আবু মুসা রিজা রাদিয়াল্লাহু তাআলা এই মাসে তার ওফাত, এই মাসে তার উরুস। আবার হযরত খাজা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ যিনি একদিকে চিশতিয়া আরেকদিকে সারওয়ার্দিয়া। হযরত খাজা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ ওফাত এই মাসে। আজ একেবারে ঠিক তারিখ, এই সময় ইমামের বাণী মুজাদ্দিদ আল-রিসানি শেখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ ওর তারিখ। নকশবন্দি মুজাদ্দিদের মধ্যে হযরত আল্লামা মাওলানা মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহর মাধ্যমে আমাদের সম্পর্ক, হযরত আল্লাহ মুহাদ্দিস সফিউল মাহফিজ রহমতুল্লাহর মাধ্যমে আমাদের সাথে নকশবন্দি মুজাদ্দিদের সম্পর্ক। এমনকি ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বিস্তামি রহমতুল্লাহর অষ্টম পুস্তক হযরত খাজা ইয়াহইয়া মুজাদ্দিদি রহমতুল্লাহ তার মাধ্যমে ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বিস্তামির সাথে আমাদের সম্পর্ক। হযরত আব্দুর রহমান জামিল রহমতুল্লাহ সাক্ষাৎ নকশবন্দি মুজাদ্দিদি এমন একটা সিলসিলা, এমন একটা তরিকা নকশবন্দ আজব সাদার সিলসিলাম কেবল আজ রাহে খুফিয়া বহরম পাস বাংলা नक्शबंदी मुजद्दिदिया तरीका तरीका तरीक सही है। तरीका तो रास्ता बोलो ना, तरीका तो रास्ता अल्लाह पर्यন্ত পৌঁছার, নবী পর্যন্ত পৌঁছার রাস্তা, রাস্তা সমূহের নাম তরিকা। নকশবন্দি এমন এক তরিকা নীরবে গোপনে অতি সহজে অতি সূক্ষ্মভাবে নবীর কদমে পৌঁছায় দিয়ে এই সিলসিলার নাম নকশবন্দি মুজাদ্দিদ।
নবী কোথায়? হযরত খাজা ওয়াইস কারনী রাদিয়াল্লাহু কোথায়? সম্পর্ক কেমন হয়েছে? আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা শতবার শুনেছেন, আল্লাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন, যা আমার পরে আমার শরীরের জুব্বাটা অরম শহরের একজন ব্যক্তি যার নাম ওয়াইস, তাকে আমার জুব্বা দিয়া নীরবে গোপনে, সাহাবা নয়, নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, এই মানুষটা ও বাড়িতে বসি দেখলাম না निस्बत नेमत 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 अल्लाह कत नेमत तार कोनो सुमार नहीं इन ताउद्दू निअमताल्लाहि ला तुहसुहा তোমরা যদি গণা আরম্ভ করো, গণতে চেষ্টা করো, 1 2 100 200 1000 2000 করে, লাখ 2 লাখ করে, কোটি 2 কোটি করে, আরব 2 আরব করে গণা আরম্ভ করলে গণা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেমতের সুমার শেষ হবে না। শরীরে বাইরের যে নেমত আল্লাহ দিয়েছে থাক, আপনার শরীরে কত লোম আছে, ক্যাস্ট্রোম আছে, করতে হবে না, দাড়ি তোয়ার গালত দাড়ি খোয়াম, মাথা তোয়ার সু খোয়াম, হাত তোয়ার এবার ক্যাশ আছে না, শরীরের কোন অংশ নাই যে অংশতে ক্যাশ নাই, তালু ছাড়া। তালুতে ক্যাশ নাই কেন, লোম নাই কেন তালুতে? আল্লাহর কাছে চাইতে চাইতে, ইমানদার আল্লাহর কাছে চাইতে চাইতে তালুতে ক্যাশ নাই। ক্যাশের গণা বলতে পারেন? চিদাত ক্যাশের গোড়ায় গর্ত আছে, কূপ বলে, লোম কূপ, লোম ক্যাশকে বলা হয় লোম কূপ। প্রত্যেক ক্যাশের গোড়ায় কূপ আছে, এই কূপেই বাতাস টানছে। মুহূর্তে 1 ঘন্টা না, 1 দিন না, 1 ঘন্টা না, 1 মিনিট না, 1 সেকেন্ড না, 1 নিঃশ্বাস না, যদি কুফি পানি বাতাস না টানে আপনার মৃত্যু। হাত ফেলবে না, হাত ফেল। সেই জন্য তরিকতের দিকে আসলে গুঞ্জনের যেন এরকম এসে সুন্দর মুড়ি দিয়ে হত হত শত শত হাজার হাজার এই এলাকার নয়, শুধু বাকি রমজানের
আনোয়ার বাদশাহীর বিভিন্ন জায়গার নবীর আছে ট্রেনিং এক লাগা কত রাত্রি আপনারা তো 1 ঘন্টা জাগ্রত থাকতে বোঝা মনে করছেন সামনে বইয়ের ঘুমজোর দৌড় যাবে না সামনে জায়গা ভাইয়া বই ঘুমজোর আরাম জায়গা ভাই আরাম কেন হয়েছে কত কষ্ট করার পর এই আরাম আপনারা পাচ্ছেন এখনো পরিশ্রম করতে আছে কারণ ডিস্টার্ব করবে জেনারেল চলবে আগে জেনারেল শক্তি কম থাকার কারণে নতুন জেনারেল এবছর কিনা হয়েছে 1,20,000 টাকা যে জেনারেলের মূল্য জেনারেল চালানের এক্সপেরিমেন্টরা আছে তারপরে শান্তি পাচ্ছেন তারপরে যদি আপনি অবহেলা করেন ঘুমোতে চান মা বলে কদর না বুঝেন তাহলে তার চাইতে দুর্ভাগ্য কি হতে পারে ঈদ মিলাদুন নবীর মাহবুব ছাড়াচ্ছেন সাজাচ্ছেন আয়োজন করছেন আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য সহানুভূতি পরিশ্রম ত্যাগ এর মাধ্যমে যে নবীর এই দরবার সাজাচ্ছেন কি করছেন আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করে আল্লাহ বলবে যে উদ্দেশ্যে আমি আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ বাতাস গাছ বা তরুলতা জীবজন্তু প্রাণী সৃষ্টি করেছি এই তার উদ্দেশ্য মিলার জন্য অগণিত তারা জ্বলছে রাত্রি দিন নিবে না এমন কোন সময় নেই তারা নিভে যায় তারা নিভে গেলে সৃষ্টি থাকবে না দুনিয়া বেমুসাবিয়ে খাও শ্যাম লাভ করার জন্য চাঁদের আলো সূর্যের আলো তারাগর আলো নক্ষত্রের আলোতে বসে বসে গুঞ্জে ফেললেন চুরি গেলে ফেললেন ডাঁটি গেলে ফেললেন গুন্ডামি বদমাশি গেলে ফেললেন না না সব ঈদে মিলার জন্য উদ্দেশ্য আজকে জুমা বাদ গেল জুমা কি উদ্দেশ্যে মিলাদুন নবী জুমার উদ্দেশ্য মিলাদুন নবী মিলাদুন নবীও ঈদ জুমা ঈদ নবী এলান করছে ইন্না হাযাল ইয়াওম এই জুমার দিন আল্লাহ পাক আমার জন্য আমার উম্মতের জন্য ঈদ করছে মিলাদুন নবী ঈদ তুমি তোমাকে গঠন করার জন্য তার পদ্ধতি তার নিয়ম তার তৌকিব তার তরিকা
আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর ব্যবহার তেমন ব্যবহার জীবনে নবীর বিবিগণ নবীর খাদেমরাও ঘোষণা করেছে। সেই বুখারী শরীফের রওয়ায়াত হযরত আবু হুরায়রা বলতেছে, খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, এক টানা 10 বছর নবীর গোলামি করেছি। 10 বছর ঘুমাই নাই, দিবারাত্রি ও দিবান ও বিশ্রাম নবীর গোলামি করছি। কি ভেবেছি নবী কোনদিন আমি আনসকে এই কাজ কেন করেছ, এই কাজ কেন করো নাই, বলে নাই। সুতরাং নবীর জীবনের এক একটা অংশ আমাদের জন্য শিক্ষা। নবীর শুভাগমন না হলে আমরা অজু শিখতাম না, কুলিকারা শিখতাম না, মিসওয়াক করা শিখতাম না, পায়খানা পেশাব করা শিখতাম না। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, আবু দাউদ শরীফের রওয়ায়াত, কোন কেহ মদিনাবাসী কোন একজন মুনাফিক বলেছিল যে তোমাদের নবী তোমাদেরকে আগামীটা শিখায়, পায়খানা পেশাব করার শিখায়। ওই সাহাবা রাগ করলো না। আমরা তো কথা কাটাকাটি করি, রাগ করে বসে বললো হ্যাঁ ঠিক, নবী পায়খানা পেশাবের নিয়ম তরতিব পদ্ধতি আমাদেরকে শিখায়। পায়খানা পেশাবের নিয়ম তরতিব পদ্ধতির মাধ্যমে আমরা পাক পবিত্র হয়ে যাই, পাক পবিত্র খোদার সাথে মিলন করি। আল্লাহ পাক লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক ছাড়া কবুল করে না। পাক পবিত্র হওয়ার নিয়ম তরতিব পদ্ধতি পাবেন কোথায়? নবীর কাছে। সুতরাং নবীর জীবনের এক একটা পাঠ আপনারা বুঝার দূর কথা, প্রোগ্রাম ছাপিয়ে আপনাদের কাছে পৌঁছবে। অতীতের প্রোগ্রাম বই আপনাদের কাছে আছে, বুঝলেন সব না? যারা আলোচনা করে তারা কি সব বুঝছে না? এখন পর্যন্ত কোন একজন আলেম, কোন একজন প্রফেসর, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির পাওয়া গেল না যিনি আল্লাহর মাহবুবের পূর্ণ জীবনে আলোচনা করে আমাদেরকে শুনেতে পারছে। সফল মুকাররির
সফল বক্তব্য রাখতে পারে এমন কেউ নাই, কিন্তু শোনার ভিতরে ফয়েজ আছে, নাম শুনল ফয়েজ আসে। আজকে 27 তারিখের মাহফিল সূচনা 12 দিনের মাহফিল। আজকেও 48,000 টাকার একটা গরু বাবারক হিসাবে আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আজকে আমার ব্যয় চেয়ারম্যান ফারুক সাহেব মুশ পাঠাচ্ছে একটা 66,000। গতকাল গরু আছে একটা ইসব কোম্পানির ছেলে নাম আহসানুল্লাহ কোম্পানি, সে গরু আনছে একটা 97,000 টাকা। তার আগের দিন বাকির বাদশাহ সওদাগর গরু আনছে একটা 1,000, হ্যাঁ 27,000 টাকা। এইভাবে আপনারা কত ত্যাগ করছে, আল্লাহ পাক প্রত্যেককে তার নেক বদলা কুদরত হক আল্লাহ দান করুন। আগামী দিন শনিবার, তারপর দিন রবিবার থেকে আমাদের মাহফিল আরম্ভ। সোমবারে আমাদের মেহমান আলা প্রধান মেহমান ইন্ডিয়া, বিহার, পাটনা থেকে তশরিফ আনবেন, যিনি প্রত্যেক বছর তশরিফ আনেন হযরত বাবা মুনেমি সাহেব দামত বরকাতুল কুদসিয়া। উনি সোমবার দিন তশরিফ আনবেন। জাস্ট একটা এয়ারপোর্টে তার প্লেন পৌঁছবে। যার যার কাছে স্কুটার আছে, বালুচরার আমিন আসে না, আমি 9 আসল্লা আছে না, যার যার কাছে স্কুটার আছে স্কুটার লইয়া, যার কাছে কার আছে, জামাই মোহাম্মদ আসে না, নয় ইংলিশ কোম্পানি আছে না, ইংলিশ কোম্পানি এরা নাই নাকি? যাদের কাছে কার আছে, মৌলাই দীর্ঘিত কার আছে না? কান। তারপরে কাজেন কোম্পানি কার আছে না? আর খন, হ্যাঁ মুদ্দাসির আসেনি। তারপরে বাটির কাসেম সওদাগর, বাটির সলমান সওদাগর, আমাদের এই দরবারের মাওলানা হাফেজ মুজাফফর কদম রসুলের ছিলাম মাস্টার, আমিরুল মাস্টার, মরমা বিহারি,
অর্থাৎ যাদের কাছে কার আছে কার লইয়া, যাদের কাছে স্কুটার আছে স্কুটার লইয়া আপনারা ঠিক একটা বাসার পোয়ানো কার বাসার নাও তো পোয়াতো পোয়ানো তো কার লইয়া স্কুটার লইয়া ঠিক একটা আপনারা বিমানবন্দরে পৌঁছবেন। ওখান থেকে একটা 10 মিনিটে ল্যান্ড করবে। ল্যান্ড হতো স্কুটার মাটি দিয়ে উড়ন্ত অবস্থা থেকে ওই ইউরোপ্লেন মাটিতে পড়বে, পদার্পণ করবে একটা 10 হতে হতে অনুমানিক 1:30 হবে, তারপরে এখানে পৌঁছবে। আপনারা এই মেহমানে আলা যার দরবারে অহরহ সারা ইন্ডিয়ার আশিক প্রেমিক ভক্ত যে দরবারের সাথে যোগাযোগ রাখে, আমাদের ওই দরবারের সাথে যোগাযোগ হযরত মামা মোনামি সাহেব দামত বরকাতুহুম কুদসিয়া এই তশরিফ আনলেন। আবার কচুর শরীফের থেকে জামাল কদিম আশরাফ জামাল আশরাফ এরা দুজন কচুর শরীফের দরবার থেকে শুভাগমন করবেন। মোনামি সাহেবের সাথে এবার একজন নাথ খান, সারা ইন্ডিয়া ভারতকে কাঁপায় তুলে যার নাথ, এমন একজন আলেমে দ্বীন হক্কানি রব্বানি নাত রাসূল সাল্লাল্লাহু পেশ করবে। মোনামি সাহেবের সাথে উনিও আসবেন। ছেলেরা যারা কষ্ট করছে সারা রাত্রি কোথায় কোথায়, শুধু চট্টগ্রামে নয়, বাগের থানায় নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে সিলেট পর্যন্ত যে দিয়েছে, ব্যানার দিয়েছে। যোগাযোগ করেছে। হযরত উলামায়ে কেরাম শুভাগমন করবেন। আপনারা অবহেলা করবেন না। আল্লাহ পাক জীবিত রাখছে, এই বছর পাচ্ছেন, হয়তো আগামী বছর নাও পাইতে পারি। আল্লাহ পাক জব্বার শানু ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার হায়াতে নেমতে দৌলতে এলমে আমলে বিদ্যায় বুদ্ধিয়ে বুঝে সমঝে উপরে বরকত দান করুন। বরকত বুঝেন? বরকত শব্দের অর্থ বিদ্যা হওয়া নয়, শেষ না হওয়া। দান করতে থাকবেন, কমবে না। দানের দ্বারা
বাড়ে, কমে না। আল্লাহ পাক জাল্লা শানু আপনাদেরকে অপূর্ব নেয়ামত, দৌলত, রহমত, বরকত, ইজ্জত, উন্নতি, বেতের বলে কামাল নসিব করুন। পরীক্ষা চলতেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে বিভিন্ন পরীক্ষা চলতেছে। প্রত্যেকে আল্লাহ পাক জাল্লা শানু যার দ্বারা দেশ কম সমাজ উজ্জ্বল হয় এমন রেজাল্ট দান করে। বলতেছিলাম আগামী শুক্রবার কি হবে? ফ্রি চিকিৎসা। এখানে আসার আগের মুহূর্তে এই নিয়ে আলোচনা করে আসছি ডাক্তার রেহায়া মানিকের সাথে। ডাক্তার রেহায়া মানিক খন্দগিয়ে বাড়ি, চেম্বার কোথায়? আমান বাজার। ডাক্তার ইউসুফ মেডিকেল প্রফেসর ডাক্তার মইনুদ্দিন, মইনুদ্দিনের জাহেদের মামু ডাক্তার মইনুদ্দিন এবং বর্তমানে মনে হয় অবসর কি নাম? ডাক্তার মোস্তফা কামাল। কিসের বিশেষজ্ঞ? হার্টের বিশেষজ্ঞ ডাক্তার মোস্তফা কামাল। আপনাদের ডাক দেওয়া মাত্র যাকে পান ডাক্তার মুনির, উনি আসবেন। আরো দেখবেন ১-১০ জন অভিজ্ঞ ডাক্তারগণ, চিকিৎসকগণ আসবেন আগামী শুক্রবার ৯টা থেকে আরম্ভ করে 12:30 পর্যন্ত এরা চিকিৎসা করবেন। ফ্রি চিকিৎসা, ফ্রি ওষুধ দিবে, ফ্রি ওষুধ দিবে। এভাবে আরো নতুন কিছু ফ্রি অক্ষর জ্ঞান দান লেখা যান না, লেখা জানতো দেখা নাও জানে। লেখা এমন একটা শিক্ষার মূল লেখা। পড়ালেখা করার দেখা পাওয়া হয়, লেখা শব্দ আগে। আল্লাহর কোরআন বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এবং কলমের মাধ্যমে শিখলে শুনলেন, বহু কষ্ট করে দেখা শিখছেন কিন্তু ভুলে যাবেন না। ভুলের উচিত দেখা অক্ষর যাবে না। আরবি অক্ষর, ইংরেজি অক্ষর, বাংলা অক্ষর, 3 অক্ষর যারা যাবে না তাদেরকে শিক্ষা দেওয়া হবে। অক্ষর জ্ঞান দাম একদিন সামনে আসবে, অক্ষর জ্ঞান দান শিকার হবে। সিঁড়ি চিকিৎসা দেওয়া হবে। আপনারা এই কষ্ট করছেন, এই কষ্টের বিনিময়ে দুনিয়ার আখিরাতের সমস্ত কষ্ট থেকে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে রক্ষা করুন। মামলায় দুই শোনে
God
मेरे खुदा के वास्ते या पीरे जल्दी खबर अब मुस्तफा के तुझे जब प्रॉपर दिया तो रसूला उनका जगह पे किबरिया के वास्ते रहमत मोहम्मद मुस्तफा के वास्ते ये मुस्तफा के एक बंदे रहते नसीब और कोई मुश्किल आई मुकद्दर के वास्ते स्त्रियां सुनकर हम आता हूं शरीर शेर अपने भागे आगे रोका के वास्ते अल्लाह पाक আমাদের এই মাহফিল কবুল করে, যাদের আর্থিক শারীরিক কায়িক মানসিক আন্তরিক সর্বাঙ্গীন সাহায্য সহানুভূতি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল আলোকিত সজ্জিত তাদের উসিলায়
এই মাহফিল কবুল করো। আপনারা হয়তো কোনদিন এমনও আছেন যারা কোনদিন এসে চাইতেছেন না, এক নজর দৃষ্টি করতে আসছেন নাই যে এরা কি করছে। 200 কয়েক লক্ষ টাকা, কোটি নয় কয়েক কোটি ব্যয়ের মাধ্যমে এই মাহফিল আলোকিত সজ্জিত উন্নতিত আল্লাহ পাক কুদরতের কবুল করে। আপনার দিনের ভান্ডার ফুলে প্রত্যেকে উপযোগিতার নেয়ামত দৌলত রহমত বরকত ইজ্জত উন্নতি বেহতর বড় কামেল প্রত্যেক দিনের মনে কাটা পূর্ণ করে তমাম মোশন করো, মুশকিল আসান করো, সমস্যার সমাধান করো। আল্লাহ আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার কোনো না কোনো সমস্যা নেই। আমরা সকলের সমস্যা আল্লাহ আপনার জানেন এবং পূরণ করার পুরো ক্ষমতা রাখেন। আল্লাহ পাক আমাদের সমস্যার সমাধান করো, মুশকিলাত আসান করো, বিমার থেকে সাফা করো, কষ্ট থেকে মুক্ত করো। মহিউদ্দিন চৌধুরী আমাদের এই আজকে বিদেশ সিঙ্গাপুর গেছেন চিকিৎসার উদ্দেশ্যে। আল্লাহ পাক অতি সহসা দ্রুত আয়োজন করে আমাদের কাছে আবার পৌঁছায় এলাম। এভাবে আরো যারা দেশে বিদেশে চিকিৎসা দিনে আছে তাদেরকে পুরা আরাম সমাধান করে। আল্লাহ পাক আমরা হাত উঠাইছি, ভিতরে বাইরে ছোট বড় পুরুষ মহিলা কার কি অপূরণ আছে পূরণ করো, কার কি সমস্যার সমাধান করো, বিমার থেকে সাফা করো। জীবনে একবার যে কোনো হয়ে মদিনে হাজির হচ্ছে। আল্লাহ পাক আমাদের মাহফিল মাহফিলকে ধারণভাবে কামাই করছে। যারা কামিয়াব করবে তাদের জীবনকে কামিয়াব করবে, যারা এই মাহফিল পূরণ করবে তাদের পূরণ করবে। এই মাহফিলের যা দরকার যারা এই পূরণ করতেছে তাদের পূরণকে পূরণ করে। আল্লাহ পাক অন্তত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগকালে যে নদীর ট্রেনে আপনারা এই কষ্ট সহ্য করছেন, অন্তত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগকালে আপন মাহবুবের কদমের হাতে আমাদের নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খালকি ونور ذات مظهر رزقي وقاتل رزقي سيدنا وشفيعنا ومولانا محمد وعلى اصحابه اجمعين وجزاكم الله من الدنيا شكرا لا اله الا الله